হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ, বিদায় নিলেন মেয়র। অনাস্থা প্রস্তাব ও আইনি জটিলতায় অপসারিত হলেন উত্তরের মেয়র। নতুন প্রশাসক হিসাবে কার নাম চূড়ান্ত হয়েছে তা আজ বিকেলে। ক্রিকেট বোর্ডের নেতৃত্বে বড় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। সাবেক কোন তারকা ক্রিকেটার এই পদের জন্য দৌড়ে এগিয়ে আছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। দুদেশের মধ্যে বাণিজ্য বাধা দূর করতে আজ দিল্লিতে এফটিএ নিয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে। বাংলাদেশের রপ্তানি খাতে এর প্রভাব কেমন হবে তা নিয়ে চলছে চুলছাড়া বিশ্লেষণ। পদ্মা সেতু টোল আদায়ের টাকা কি অন্য খাতে খরচ হচ্ছে? পদ্মা সেতু থেকে সংগৃহীত টোল দিয়ে ঋণের কিস্তি পরিশোধের বদলে অন্য মেগা প্রজেক্টে ব্যয় করার অভিযোগ উঠেছে। সেতু কর্তৃপক্ষের ব্যাখ্যা কি? সংবিধান সংসদের মাস্টার প্ল্যান ফাঁস, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধানের বড় সংস্কারে হাত দিচ্ছে সরকার। কোন ধারাগুলো বাদ যাচ্ছে আর কোনগুলো যুক্ত হচ্ছে তা নিয়ে চলছে চূড়ান্ত পর্যালোচনা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সচল রাখা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আজ জরুরি বৈঠক হয়েছে। রাসায়নিক ব্যবস্থার নতুন কোনো ঘোষণা আসছে কি তা নিয়ে উদ্বেগ রয়েছে। জুলাই চার্টার বাস্তবায়ন কতদূর হয়ে গেল সংস্কার কমিটি? রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হওয়া জুলাই সনদের ধারাগুলো কার্যকর করতে সরকার চূড়ান্ত কাজ শুরু করেছে। আইন বিভাগে এর প্রভাব কতটুকু? রাষ্ট্র সংস্কার কমিশনের সুপারিশ আমূল বদলে যাচ্ছে সিভিল সার্ভিস। বিসিএস ক্যাডার সার্ভিসের নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করেছে রাষ্ট্র সংস্কার কমিশন। মেধার মূল্যায়নে কি নতুন মাপকাঠি থাকছে? এদিকে সারা দেশে অবৈধ মজুতকৃত 4,69,042 লিটার জ্বালানি তেল উদ্ধার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অভিযানে সারা দেশে অবৈধভাবে মজুতকৃত 4,69,042 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মনির হোসেন বলেন, জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত 3 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে এসব জ্বালানি উদ্ধার করা হয়। তিনি বলেন, উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি, যার পরিমাণ 3,52,047 লিটার। এছাড়া অভিযানে 36,621 লিটার অকটেন এবং 80,374 লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ মজুদ, পাচার ও সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে এই ধরনের অভিযান চালানো হচ্ছে। গত 7 এপ্রিল পর্যন্ত 7,342টি অভিযান চালানো হয়েছে। অভিযানে 3,011টি মামলা দায়ের করা। এদিকে সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে বলেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা 4 আসনের 11 দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যদি ক্ষমতাসীনেরা মেজরিটির বড়াই করে সংস্কার থেকে পিছিয়ে যায় তবে 24-এর মতো আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি কোনো না কোনো সময় শুরু হবে। দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিচার বিভাগ ও মানবাধিকার কমিশনের স্বাধীনতা এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের জন্যই 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল। তিনি আর বলেন, যদি আগের সিস্টেম অক্ষুণ্ণ রাখা হয় তবে যে কোনো ব্যক্তি পরবর্তী সময়ে হাসিনা হয়ে উঠতে পারে। হাসিনা কোনো একক ব্যক্তি নয়, বরং অনেকগুলো ফ্যাসিবাদী আইডিয়ার সমষ্টি। আজ সোমবার রাজধানী করওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত নাগরিকের সংলাপে এক কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ও গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ স্থগিত, সুশাসন ও মানবাধিকারের অগ্রযাত্রার প্রতি হুমকি শীর্ষক এই নাগরিকের সংলাপের আয়োজক ভয়েস অফ রিফর্মে এসব কথা বলেন। এদিকে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি 3 লাখ টাকা জরিমানা। গাজীপুরের কালীগঞ্জে সরকারি নির্ধারিত দামে তোয়াক্কা না করে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি অভিযোগে একটি গ্যাস কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া মোলগাঁও এলাকায় অবস্থিত বিএম এনার্জি বিডি লিমিটেশনের কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে দেখা যায় সরকার নির্ধারিত পাইকারি মূল্য থাকার পরেও কারখানাটি বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। এই অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড করা হয়। অভিযান প্রসঙ্গে গাজীপুর আর্মি ক্যাম্পের মেজর অর্ণব দে আকাশ বলেন, এটি একটি ফলো আপ মোবাইল কোর্ট অভিযান। এর আগে গাজীপুরের বিভিন্ন এলাকায়
পাইকারি ও খুচরো পর্যায়ে একাধিক অভিযান চালানো হয়েছে। তারই ধারাবাহিকতায় এদিন স্যাটেলাইট গ্যাস প্ল্যান্টে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, তদন্তে দেখা গেছে গ্রাহকদের চালানে সরকারের নির্ধারিত মূল্য উল্লেখ থাকলেও বাস্তবে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এমন অভিযোগটি শুধু একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে ৭১-এর চরম সময়ে কার কি ভূমিকা ছিল আল্লাহ ভালো জানেন বললেন জামায়াত আমির। ৭১-এর চরম সময়ে কার কি ভূমিকা ছিল আল্লাহ ভালো জানেন বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল ২০২৬ নিয়ে আলোচনায় এই মন্তব্য করেন তিনি। আলোচনায় ১৯৭১ সালের ভূমিকা সম্পর্কে শফিকুর রহমান বলেন, ৭১-এর চরম সময়ে কার কি ভূমিকা ছিল আল্লাহ ভালো জানেন। তিনি একমাত্র পরিপূর্ণ সাক্ষী, বাকি সবাই আংশিক সাক্ষী। সংসদে তিনি বিদ্যমান আইনে বীর মুক্তিযোদ্ধা সংজ্ঞায় অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলোর নাম বাদ দেওয়ার আহ্বান জানান। বর্তমান সংজ্ঞা অনুযায়ী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী রাজাকার আল বদর আল সামস, তৎকালীন মুসলিম লীগ ও জামায়াতে ইসলামী সহ অন্যান্য শক্তির বিরুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারীদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। শফিকুর রহমান বলেন, মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম এই দলগুলোর নাম সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দেশের রাজনীতিতে বিভাজন তৈরি করতে পারে। তিনি বলেন, আমরা চাই বাংলাদেশের রাজনীতি সুস্থ ধারায় চলুক, নতুন কোনো বিভক্তি সৃষ্টি না হোক। মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের অবদান